যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে মরণনেশা মাদক ক্রিস্টাল আইস বা আইস তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল সহ শাপলা খাতুই স্বপ্না নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। গত 12ই মার্চ বৃহস্পতিবার রাতে চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাতক্ষীরা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসে মাদকের বড় একটি চালান যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল বৃহস্পতিবার রাত 8:30টার দিকে মণিহার বাসস্ট্যান্ডের ইগল কাউন্টারের সামনে অবস্থান নেয়। বাসটি সেখানে পৌঁছলে তল্লাশি চালিয়ে স্বপ্নার হেফাজত থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাটির ভেতর থেকে 3টি বড় প্যাকেট এবং তার ভেতরে ছোট 25টি প্যাকেটে মোট 25 কেজি এফিড্রিন বা সিউডো এফিড্রিন এবং 6 লিটার পিউরিফাইড অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উদ্ধার করা হয়। গোয়েন্দা কর্মকর্তাদের মতে এগুলো উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ বা আইস তৈরির প্রধান উপকরণ। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 25 লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বপ্না জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লালটু নামে এক ব্যক্তি তাকে এই মালামালগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড়ে পৌঁছে দিতে বলেন। এই কাজের বিনিময়ে তাকে 60,000 টাকা মূল্যের একটি দামি মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দীর্ঘ 18 ঘণ্টার নিবিড় জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন যে এগুলো মাদক তৈরির কাঁচামাল এবং চট্টগ্রামের একটি কারখানায় এগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। যশোর ডিবির উপপরিদর্শক বা এসআই অলোক কুমার দে জানান, এই ঘটনায় শাপলা খাতুন স্বপ্না এবং পলাতক আজমল হোসেন লালটুর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার 13ই মার্চ আটক তরুণীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।